নমস্কার। দেখেন, আজকে এই রাজনৈতিক কচকচানিটা তো সবাই দেখছেন পশ্চিমবাংলায় যা চলছে। একটু সময় পেলাম, ভাবলাম একটা ভিডিও করি। কথাগুলো সবাই জানেন। হঠাৎ করে মাথায় এলো কথাগুলো, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। কথাগুলো নতুন কিছু না, প্রত্যেকে আমরা পড়েছি, প্রত্যেকেই জানি। দীপক মাহান্তি, উৎকল বার্তায় প্রত্যেককে স্বাগত। ভালো আছেন তো সবাই? দেখেন, আমরা জীবনে কতদিন বাঁচছি সেটা ম্যাটার করে না। আপনি কতদিন পৃথিবীতে থাকছেন, হয়তো বলবে কেউ 100 বছর, 110 বছর বেঁচে আছেন, বিরাট আয়ু তার। কিন্তু সেটা কি ম্যাটার করে খুব একটা? ইতিহাস কি তাকে সেভাবে মনে রাখে কতদিন বেঁচেছিলেন সেই জন্য? ইতিহাস মনে রাখে আপনার কাজ, আপনার সংস্কৃতি, আপনার ব্যবহার, সবকিছু নিয়ে আপনি সমাজকে কি দিয়ে গেলেন, দেশকে কি দিয়ে গেলেন, রাষ্ট্রকে কি দিয়ে গেলেন, পরিবারকে কি দিয়ে গেলেন, সেই নিয়েই তো মনে রাখে সবাই। পরিবারকে দেওয়া মানে আমি বলছি না যে আপনি পরিবারের আপনার ছেলে মেয়ের জন্য 4টে ফ্ল্যাট কিনে দিয়ে গেছেন, 4টে গাড়ি কিনে দিয়ে গেছেন, তা নয়। পরিবারকে মানে আপনার আত্মীয় স্বজন, আপনার সবাইকে আপনি কতটা তাদের জীবনের মান, কতটা তাদেরকে উন্নত করতে পেরেছেন, শিক্ষা দীক্ষায়, সংস্কৃতিতে তাদেরকে কতটা আপডেট করতে পেরেছেন, সেটাই হচ্ছে কথা। দেখেন, আপনি চাইলেও বা আপনারা চাইলেও বয়সটা কমবে না, বয়স তো বাড়বে। পৃথিবীতে যখন এসে গেছি, ধীরে ধীরে আমরা এক একজন করে ওই নদী ঘাটের দিকে যেতে মানে যাওয়ার অপেক্ষায় রয়েছি সবাই। প্রত্যেকে একটা না একটা সময় পরে, কেউ 5 বছর পরে, কেউ 10 বছর পরে, কেউ দুদিন আগে, কেউ দুদিন পরে আমরা যাব। এটা ঘটনা। এবং এইটাই ধ্রুব সত্য পৃথিবীতে। আমি অনেক জায়গায় লিখেছিলাম, পৃথিবীতে সত্য একমাত্র একটাই জিনিস, সেটা হচ্ছে আমার মৃত্যু হবে। মৃত্যুই একমাত্র সত্য। সেই তো এই রাজনৈতিক কচকচানির মাঝে মনে হলো যে আপনাদেরকে বলি যে বাঁচতে গেলে ভালোভাবে বাঁচা দরকার। বাঁচতে গেলে অল আউট খেলে বাঁচুন সবাই। পৃথিবীতে যখন এসেই পড়েছি আমরা সবাই, তখন কেনই বা বাঁচবো না নিজের মতো করে? নিজের মতো করে মানে শুধুমাত্র নিজের নয়, আত্মকেন্দ্রিক ভাবে বলছি না। মানে আমি যা চাই সেটা করে দেখাবো, আমার প্যাশনের সাথে, আমার স্বপ্নের সাথে আমি এগোবো। বাধা তো আসবেই। কোনো কিছু নতুন সৃষ্টি করতে গেলে, কোনো কিছু নতুন করতে গেলে বাধা আসে। পরিবার বলে, ছি ছি ছি, কি হবে এতে? প্রথম প্রশ্ন আসে, কি হবে এতে? তোর কি লাভ? সবাই যদি নিজের নিজের লাভ খুঁজি, তাহলে তো এগোতেই পারবো না। আমি ধরুন প্রচুর ঘুরে বেড়াই, লোকে অনেক কিছু বলে, গাড়ির তেল পুড়িয়ে ঘুরে বেড়াচ্ছে, কি লাভ ওর, সময় দিচ্ছে, এইসব। দেখ, সেটা আমার প্যাশন, আমি সেটা আমার নিজের কথা বলছি না। প্রত্যেকেই আমরা চাই তো একটা সুস্থ সমাজ গড়ুক, একটা ভালো সমাজ গড়ুক, ভবিষ্যৎ প্রজন্মটা ভালো থাকুক। তার জন্য আমাকে কিছু পৃথিবীকে দিয়ে যেতে হবে নিজের মতো করে। আমি বলছি না যে আমি নিউটন, বা আমরা আমরা কেউ নিউটন কিংবা আমরা কেউ আইনস্টাইন কিছু আবিষ্কার করতে পারবো না হয়তো আমরা, কিন্তু অ্যাটলিস্ট সমাজটাকে, সংসারটাকে একটা জায়গায়, নিজের সংস্কৃতি, নিজের কৃষ্টি, নিজের সভ্যতাকে ঠিকঠাক মতো বিকশিত করার একটা জায়গাতে তো আমরা নিয়ে যেতে পারি, সবাই মিলে চেষ্টা করে। সেটাই করা দরকার। আমার মনে হয় এই বার্তাটুকু দিতেই আমি আজকে ভিডিওটা করছি আর কি। দেখেন, জীবন তো একটা খেলা। সেই খেলায় যখন নেমেই পড়েছে, তখন সমস্ত দ্বিধা দ্বন্দ্ব সবকিছুকে উপড়ে ফেলতে হবে, ওই মাঠের বাইরে রাখতে হবে সবকিছু। দ্বিধা দ্বন্দ্ব এলেই কিন্তু আর আপনি এগোতে পারবেন না। পাছে লোকে কিছু ভাবে, উফ, ওই পিছনটাতে কি ভাববে, ও কি ভাববে, এই ভাবনাটা দয়া করে সবাই মিলে ছুঁড়ে ফেলে দিই। কেউ কিছু ভাববে না, বিশ্বাস করুন, কেউ কিছু ভাবছে না। ভাবছে ভাবছে তার নিজের মতো করে ভাবছে, 2 দিন পরে অফ হয়ে যাবে। চেষ্টা করি আমরা নিজের মতো করে বাঁচার, এবং একটা জায়গায় সমাজটাকে, সংসারটাকে, পরিবারটাকে পৌঁছে দেওয়ার। সবাই মিলে যদি আমরা চেষ্টা করি না, অবশ্যই একটা ভালো সমাজ দিতে পারবো। আত্মবিশ্বাস চাই। দেখুন, আমি আবার বলি, আত্মবিশ্বাস দরকার। আত্মবিশ্বাস ছাড়া কোনো কিছু এগোয় না। আমাদের মধ্যে যেটা সবচেয়ে বড় অভাব থাকে, আত্মবিশ্বাস। আমরা না 14 বার ভাবি কোনো একটা কাজ করতে গেলে। ভাবা দরকার অবশ্যই, কিন্তু এমন কিছু ভাববো না যেটা নেগেটিভ, খালি পিছন দিকে টেনে নিয়ে যাবে। দেখেন, সাহসীদের জয় সর্বত্র। 99% সাহসী মানুষ জিত হয়। কষ্ট হয়, পেন তো আছে। নতুন কিছু করতে গেলেই তো পেন হবে, যন্ত্রণা হবে। মধ্যবিত্ত মানসিকতা সেভাবে এগিয়ে গেলে তো হতে পারে তাদের যন্ত্রণা হয়তো কমবে, কিন্তু কোনো কিছু নতুন করতে গেলে, ইতিহাসের খাতায় নাম লেখাতে গেলে, ভবিষ্যতের মানুষ যাতে মনে রাখে সেই ব্যবস্থা করতে গেলে আপনাকে যন্ত্রণা নিতে হবে। সেই যন্ত্রণা নেওয়ার জন্য যদি তৈরি থাকেন, তাহলে এগিয়ে যান।
আমরা সবাই পিছনে, আমরা মানে প্রত্যেকেই পিছনে থাকবে, দেখবেন একটা সময় পরে পিছনে আছে। আজকে দেখেন এই ভোটের বাজার বলেই বসলাম এটা করতে। আজকে যারা ভোটে লড়ছে, ধরুন এই গরমে এই রোদে দিনের পর দিন কি খাচ্ছে কি নেই, কিন্তু ছুটে বেড়াচ্ছে গ্রামের থেকে গ্রামে, কারণ তাকে জিততে হবে। লক্ষ্যটা হচ্ছে জিত, হারার জন্য তো কেউ দাঁড়ায়নি, লক্ষ্যটা জিতের জন্য দাঁড়াচ্ছে, তাকে জিততে হবে। তার জন্য সে প্রচন্ড পরিশ্রম করছে, 2 বছর 2 মাস 3 মাসের পরিশ্রম, তারপর কিন্তু 5 বছর ধরে তার ডিভিডেন্ড পাবে সে। তাহলে সে পেনটুকু সে নিচ্ছে, যেই জিতুক সে পেনটা তো সে নিচ্ছে বসে। একটা রাজনীতিক যে কোনো, আমি রাজনীতির যে কোনো মানুষের সাথে দেখবেন, তাদের সাথে তুলনা করবেন নিজেদের লাইফস্টাইল, কত পেন নেয় সকাল থেকে, কত কিছু করতে হয়, কি ব্রেনটা খাটাতে হয় সকাল থেকে। সেটা নিয়ে আমি, যেহেতু আমি এই পেশার সাথে যুক্ত এবং আমি প্রচুর রাজনীতিবিদদের সাথে মিশি, এবং তাদের প্রেজেন্স অফ মাইন্ড দেখি, তাদের বুদ্ধিমত্তা দেখি। অনেকে আছেন যারা যাদের সেভাবে মানে সমাজে ছাপ ফেলতে পারেনি, কিন্তু বেশিরভাগই তো তাদের এত অনুগামী, সহস্র হাজার হাজার অনুগামী তৈরি হয় কেন? কিছু তো করছেন। ভালো মন্দ সে পরে ইতিহাস বিচার করবে, ক্ষণিকে তো আর ভালো মন্দ বিচার করা যায় না, কিন্তু কিছু করতে হবে, অল আউট খেলতে হবে আপনাকে। ধন্যবাদ সবাইকে। চেষ্টা করুন সবাই নিজের মতো করে বাঁচার, চেষ্টা করুন সমাজটাকে, সংসারটাকে একটা জায়গা নিয়ে যাওয়ার, দেশটাকে, রাষ্ট্রটাকে, রাজ্যটাকে একটা জায়গায় নিয়ে যাওয়ার। সবাই মিলে চেষ্টা করলে অবশ্যই জয় হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।